বাচ্চারা ডাইভারজেন্স আশা করি বুঝতে পেরেছো, প্র্যাকটিক্যালি ফিল করতে পেরেছো। এখন আবার চিকন মানুষকে দেখে বলো না এই পজিটিভ ডাইভারজেন্সে যাও, আর মোটা মানুষকে দেখে বলো না এই তোমার কনভার্জেন্স হওয়া দরকার, আই মিন কি নেগেটিভ ডাইভারজেন্স করা খুবই দরকার। আর কাউকে আর বলো না যে তুমি তো সলিনারিয়াল, কোনো চেঞ্জ নেই, যতই খাও কাজ হবে না, এটা বলা যাবে না। তোমার সময় এখন আমরা শিখবো কার। হোয়াট ইজ কার? তোমরা কার চিপস খেয়েছো অফকোর্স, কারো কার্লি চুল দেখেছো, তার মানে বুঝতে পারছো কার মানে কি? টার্ন। টার্ন পজিটিভ টার্ন না নেগেটিভ টার্ন। হোয়াট ইজ এ পজিটিভ টার্ন? কার মানে টার্ন করা। কারণ টার্ন বলতে আমরা বুঝি কোনো সার্ফেসে হয় হয় ক্লক ওয়াইজ ঘুরবে, না হয় অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে, কার করবে। যেমন মনে করেন দিস ডান হাতে স্ক্রু নিয়ম আমরা শিখে আসছি ভেক্টর। মনে করেন দিস আমরা যখন ক্লক ওয়াইজ ঘুরাবো একটা ক্লিপকে, কোনো জিনিসকে, তখন সে ভিতরে ঢুকবে, আর অ্যান্টি ক্লক ওয়াইজ করে সে বাইরে ঢুকবে। আসলে একটা কোকের বোতল যদি তুমি ক্লক ওয়াইজ ঘোরাও, তখন তোমার কি মন খারাপ হবে নাকি মন ভালো হবে? মন অবশ্যই খারাপ হবে, বিকজ এটা আটকে যাচ্ছে, তুমি আর খেতে পারবে না। এই জন্য ক্লক ওয়াইজে ধরো আমরা মাইনাস ধরে নিই, তখন তার দিক নিষেধ দিকে হয়। আর যদি তুমি একটা কোকের বটলকে তুমি যদি ক্লিপটাকে যদি তুমি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাও, ঘড়িকে বিপরীত ঘোরাও, এখন ঘুরে দেখতে পারো কিন্তু কোকের একটা বোতলকে নিয়ে আসো, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাও, দেখবা তোমার মন ভালো হয়ে গেছে, মানে তুমি এটা খুলতেছে, এটা আপওয়ার্ডে খুলতেছে, মানে তুমি খেতে পারো। সো এই জন্য আমি অ্যান্টি ক্লক ওয়াইজ আর প্লাস ধরি, আর ক্লক ওয়াইজ করে আমি মাইনাস ধরি। দিস ইজ দ্য কার টার্ন, রাইট? কারণ আমরা জানি দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে সেই দুটো ভেক্টর যে সারফেসে থাকবে, সেই সারফেসের সাথে ভার্টিক্যালি হয় উপরে না হয় নিচে, ওই দুটো ভেক্টর সমন্বয়ে নতুন একটা ভেক্টর তৈরি হবে, তার দিক সেদিকে কাজ করবে। কারটাও কিছুটা হলো কি কোন দিকে টার্ন করবে, কেন টার্ন করবে, কি জন্য করবে, এই ব্যাপারগুলো নির্দেশ করে। তাহলে আমরা একটা হালকা বোঝানোর চেষ্টা করছি। আসলে কারটা আমরা নর্মালি কেতাবীয় ভাষায় কারকে কিভাবে প্রকাশ করে? ডেল অপারেটরের সাথে যদি আমরা কোনো ভেক্টরকে যদি আমরা গুণ করি, যেমন আমরা যদি ধরো একটা এ ভেক্টর দিয়েছি গুণ করি, তখন আমরা এটাকে কার বলছি। আর কিছুক্ষণ আগে কোন ডেল অপারেটরের ডটগুলো দিয়েছি কি হিট ভেক্টরকে দিয়েছি, তোমরা ডাইভারজেন্সে দেখেছো। সো আমরা বুঝতে পারছি কি ডাইভারজেন্স একটা রেট ডিফাইন করে, পার ইউনিট ভলিউমের রেট বোঝায়, বাট হার বোঝায়, ভ্যালু বোঝায়। কিন্তু কার সেটা বোঝায় না, কার ভ্যালু এবং মান দুটোই বোঝায়। তো কার বোঝানোর জন্য আমরা আসি, যদি আমরা এটাকে ভ্যালোসিটি দিই তাহলে আরো ভালো হয়। যেমন আমরা লেট ধরি একটা ভ্যালোসিটি, একটা কি আমাদের ভেক্টর রাশি, সেটা যদি আমরা কি হয় vx i হয়, প্লাস কত হবে vy কি হয় j হয়, প্লাস bc k হয়। আমরা 2 ডাইমেনশন ধরি, 3 ডাইমেনশন আমরা ধরব না, ব্যাপারটা আমরা বোঝানোর চেষ্টা করি। আসে ডেল অপারেটর আমরা জানি। সো আমরা এটাকে আবার এভাবে লিখতে পারি, a না দিয়ে আমরা v ইউজ করতে পারি, যে কোনো একটা ভেক্টরের সাথে ডেল অপারেটর ক্রস গুণ করতে। এখন কোশ্চেন হলো যে কিভাবে কাজ করে, তার জন্য ফিল দরকার। আমরা ফিল আসে, ফিলের জন্য আমরা নদীতে যাব, আমরা নদীতে যাব, নদী আমরা বোঝানোর চেষ্টা করি। নদীতে স্রোত বলছে, তো স্রোতে ইউনিফর্ম রেট থাকবে, কিছুটা ইউনিফর্ম রেট থাকবে। তবে নদীর সেন্টার লাইনে স্রোতের পরিমাণটা বেশি থাকবে। আমরা বুঝতে পারছি সেন্টার লাইনে স্রোতটি খুব বেশি থাকবে। যদি আমরা এখানে একটা রে কল্পনা করি, খুব বেশি থাকবে, এটা কমিয়ে দিচ্ছি, রে থাকবে। তারপরে যত পাড়ার দিকে যত আস্তে আস্তে কমতে থাকবে রেটটা, ওকে, আস্তে আস্তে কমতে থাকবে। একইভাবে এখানে একইভাবে থাকবে, এভাবে থাকবে, আস্তে আস্তে কি থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে। তো আমরা এখানে যেটা বুঝতে পেরেছি বাচ্চারা, যে এটাকে আমরা ভেক্টর ফিল্ড, নদীর স্রোতের সারফেসটা ভেক্টর ফিল্ড, স্রোত প্রবাহিত হচ্ছে, ইটস এ ভেক্টর ফিল্ড। তো এটাকে আমরা ধরে নিচ্ছি দিস দ্য এক্স অ্যাক্সিস, এটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরে নিই, আর এদিকে আমরা কি ওয়াই অ্যাক্সিস ধরে নিই, ওকে, ভেক্টর ফিল্ড এক্স আর ওয়াই। আর নদীর সারফেসটা, মানে সারফেস ভার্টিক্যালটাকে আমরা জেড অ্যাক্সিস ধরে নিই। দেখো এখানে কি সুন্দরভাবে এবার প্রবাহিত হচ্ছে, ওকে, পানি যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, এটা ভেক্টর ফিল্ড। এখানে যদি তুমি যদি এখানে বাচ্চারা দেখো, তুমি যদি এখানে যদি একটা নরমালি টিউব রিং রাখো, প্লেট টাইপের জিনিস রাখো, ধরো এখানে যদি তুমি রেখে দাও, দুটো আমরা একই রকম রাখছি, দুটো দুপাশে হচ্ছে, রেখে দাও,
দেখবা যে এই প্লেটটা একটা সোলা টাইপের একটা প্লেট জিনিস বিদ্যাকে যদি পানির উপরে রেখে দাও, দেখবে এটা ঘুরবে। কিভাবে ঘুরবে? তোমার অনেক ভালো লাগবে, ঘুরবে এই সেন্সে যখন ইলেকট্রিক ফিল্ডে এই জিনিসটা যখন হিট করবে, এখানে যে ভ্যালোসিটি আছে, এখানে ভ্যালোসিটি আরকম, এখানে আরকম, এখানে আরকম, তখন ন্যাচারালি এইটা সেন্টার রেসপেক্টে কি হবে, এই পাশে ভ্যালোসিটি বেশি হবে, এই সাইডের ভ্যালোসিটি কম হবে, তখন সে এইদিকে টার্ন নেবে, এইদিকে সে ঘুরবে, প্লেনটা এইদিকে ঘুরবে। একইভাবে নদীর এই পাশে, স্রোতের এই পাশে, স্ট্রিম লাইনের এই পাশে যে থাকবে বা যে প্লেটটা, ভাসমান প্লেটটা যেটা থাকবে, তো সেটা দেখবা একইভাবে এই পাশটার ভ্যালোসিটি বেশি, এই পাশটার ভ্যালোসিটি কম, সে এই দিকে টার্ন করবে। এই ব্যাপারটা খুব মজার। তাহলে একটা শোলা নদীর বাম পাশে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে 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 ভেসে 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 সামনে যাবে, আর নদীর ডান পাশে সে ক্লকওয়াইজ ঘুরে ঘুরে ভেসে 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 যাবে। তো আমরা বুঝতে পারছি কোনো ভেক্টর ফিল্ডে যে একটা কার্ড প্রডিউস হয় যদি তাদের ভ্যালোসিটি ইউনিফর্ম কি হয়, ইউনিফর্ম না থাকে, মানে সমান না থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে কার্ড সবসময় হবে এমন কোনো কথা নেই, এটা ঘুরে ঘুরেও যেতে পারে সামনে, আর এটা না ঘুরেও সামনে যেতে পারে। তাহলে কখন না ঘুরে সে সামনে যাবে, যদি কি হয় সবার সেম ভ্যালোসিটি অ্যাজ লাইক দিস। তাকাও বাচ্চারা এদিকে দেখো, যদি একটা প্লেট যদি পানির উপর ভাসমান অবস্থায় থাকে ছোলা টাইপের, তখন এখানে যদি সবার ভ্যালোসিটি যদি সমান হয়, তার সেম ভ্যালোসিটিতে হিট করা হচ্ছে, কিন্তু অবাক হবে এটা না ঘুরে কিন্তু সামনে চলে যাচ্ছে, না ঘুরে, অর্থাৎ সে সামনে ডিসপ্লেস করবে কিন্তু সে টার্ন করবে না, সে এদিকেও ঘুরবে না, সে এদিকেও ঘুরবে না, কোনোটাই সে হবে না। সো এটাকে আমরা বলি কার্ড জিরো। কার্ড কি শূন্য, এটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি যে এটা কার্ড জিরো, মানে এটা অঘূর্ণনশীল। এটাকে আমরা লিখি অঘূর্ণনশীল বলে থাকি আমরা। আর এখানে সে ঘুরবে, এখানে কি কার্ড শূন্য নয়, এখানে কি কার্ড ইজ নট জিরো, রাইট, ইজ নট জিরো, অর্থাৎ এই প্লেটগুলো কি ঘুরছে, বা এটাকে আমরা ঘূর্ণনশীল বলি। তোমাদের বই থেকে তো এই ভাষায় লেখা আছে, হয়তো তুমি প্র্যাকটিক্যালি ফিল করতে পারছো না, আশা করি এখন প্র্যাকটিক্যালি ফিল করতে পারবে। অর্থাৎ কার্ড ইজ নট জিরো, মানে কার্ডের কোনো একটা মান থাকছে, তার মানে সে ঘুরছে, ঘূর্ণনশীল। এটা আমাদের ঘূর্ণনশীল। তাহলে আমরা বুঝতে পারছি কোনো ভেক্টর ফিল্ডে কোনো যদি আমরা ডেল অপারেটর ক্রস গুণন করি, তখন যদি ভ্যালু পাই আমরা, তাহলে কি হবে, আমাদের এটা ঘুরবে। আর যদি ভ্যালু না পাই, আমি শূন্য, সেটা ঘুরবে না বা ঘূর্ণনশীল হবে না। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, হচ্ছে দেখো, আমরা এটা মুছে বলছি, তোমরা হালকা অনুমান করছো এবং হালকা আইডিয়া তোমাদের হচ্ছে। দেখো এই ব্যাপারটা কেমন। তাহলে কার্ডকে আমরা কিভাবে লিখবো, কার্ড ডেল ক্রস ভি ইকুয়ালস টু, এখানে আমরা লিখতে পারবো কেতাবীয় ভাষায়, আমরা দেখে আসছি আই জে কে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল সি। আর ভি ভেক্টরটা 2D হতে পারে, 3D হতে পারে। আমি 2D দিয়েছি তোমাদের বোঝার জন্য, বিকজ পানির সারফেসটা 2D কনসেপ্টে আমরা ধরে নিচ্ছি। যদি কোনো ভিউ না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, ভিএক্স, কি হবে ভিওয়াই, ভিজি আমাদের নেই। এটাকে আমরা যদি নর্মালি ক্যালকুলেট করি, তাহলে আমরা কি পাচ্ছি বাচ্চারা, আইকে যদি আমরা কনসেপ্ট ধরি, তাহলে আইকে ধরে আমরা কি পাচ্ছি বাচ্চারা, আর গুণ করতে হবে, এটা আমরা জানি নর্মালি, দিস ওয়ান রাইট, জিরো রাইট, ডেল বাই ডেল ওয়াই অফ জিরো, মাইনাস দিয়ে এখানে আর গুণ করবো, কত হবে, ডেল বাই ডেল সি অফ কত হবে, ভি ওয়াই, এটা থাকবে। তারপর কি হবে, মাইনাস জে দিয়ে আমরা কি পাবো এখানে বাচ্চারা, তখন কি হবে, আমাদের এই কলাম এবং এই সারি বাদ যাবে, তো এটার সাথে এটা গুণ হলে কি আসবে, ডেল বাই ডেল এক্স অফ জিরো, মাইনাস কত হবে, ডেল বাই ডেল জি অফ কত, ভি এক্স রাইট, প্লাস কে দিয়ে আমরা কি পাবো, প্লাস কে দিয়ে আমরা কি পাবো, প্লাস মাইনাস প্লাস, এই ব্যাপারটা অবশ্যই তোমরা জানো, প্লাস মাইনাস প্লাস, তোমরা ম্যাট্রিক্স নিয়ে কনসেপ্ট দিতে আসছো, অর্ডার কনসেপ্টে চেঞ্জ হয়, সবাইটা জানা আছে আশা করি নিতে আসছে। তো কে যখন আমরা নিব, কলাম আর রো যখন নিব বাচ্চারা, তখন কি আসবে, এই দুটো দ্বারা গুণ হবে, গুণ হলে আমরা কি পাচ্ছি বাচ্চারা, দেখো ডেল বাই ডেল এক্স অফ কত আমাদের, ভি ওয়াই, মাইনাস কত হবে, ডেল বাই ডেল ওয়াই অফ কত আমাদের, ভি এক্স রাইট, এটা আমাদের কমপ্লিট রয়েছে। So this is the card del cross v, del cross, this is the card.
ইকুয়েশন হলো এর একটা মান আমরা পাচ্ছি বিকজ vx এর ভ্যালু থাকবে এমনকি vy এর একটা ভ্যালু থাকবে, vx এবং vy এর একটা ভ্যালু থাকবে আমাদের এখানে। সো vx এর ভ্যালু vy এর ভ্যালু বসালে আমরা অবশ্যই এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে একটা মান পাচ্ছি কোন বিশেষ পয়েন্ট। তো ধরে নিচ্ছি vx ইকুয়ালস টু আমরা ধরে নিচ্ছি x স্কয়ার y আর vy সমান ধরে নিচ্ছি আমরা কি x y z আর কি zx y স্কয়ার ধরে নিচ্ছি আমরা। তাহলে কি আসে আমরা ধরে নিচ্ছি vx ইকুয়ালস টু দিস ফাংশন vy ইকুয়ালস টু দিস ফাংশন, রাইট? তাহলে কি আসে আমরা এখন দেখবো। সেটা দেখো আমরা দেখি উপরে। তাহলে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি কার্ল ইকুয়ালস টু ডেল ক্রস ভি ইকুয়ালস টু বাচ্চা কি হবে এখানে আই যদি আমরা ধরে নিই এখানে আই জিরো আর মাইনাস জিরো মাইনাস ডেল বাই ডেল জি অফ ভি ওয়াই এর মান আমরা কত করে নিয়েছি জেড জি এক্স ওয়াই স্কোয়ার ওভার 5 আর এখানে মাইনাস দিয়ে আমরা কি লিখবো এখানে মাইনাস দিয়ে যে ভেক্টর দিয়ে কত হবে দিস ইজ 0 মাইনাস কত হবে ডেল বাই ডেল জি অফ কত হবে vx ইকুয়ালস টু বাচ্চার কথা আমাদের x স্কয়ার y z x স্কয়ার y z হবে, রাইট? তারপর আমরা কি হবে বাচ্চা আমাদের আমরা মিউনিসিপ্যাল স্পেসের জন্য আমাদের তার আমাদের কি আসবে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা কি আসবে ওকে এটা আসবে কি আমাদের প্লাস দিয়ে k ইউনিট ভেক্টর যদি আমরা নিয়ে নিই তাহলে কি আসবে এখানে আমাদের ডেল বাই ডেল x অফ vy ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম vy ইকুয়ালস টু আমাদের ছিল gxy স্কয়ার দিতে vy ছিল আমাদের মাইনাস দিয়ে আমাদের কি হবে ডেল বাই ডেল y অফ vx কত ছিল আমাদের x স্কয়ার y z, রাইট? এখন যদি আমরা এটাকে নরমালি সলভ করি তাহলে দিস ইজ 0 হবে আর এখানে পার্শিয়াল কি z এর জন্য শুধু z কে ডিফারেন্সিয়েশন হবে বাকিরা হবে না, তার মানে বাকিরা কনস্ট্যান্ট শুধু z ইকুয়ালস টু 1 ইনটু কত হবে x y স্কয়ার বাচ্চারা মাইনাস যদি আমরা j নিয়ে থাকি তাহলে এটা শূন্য হয়ে যাবে মাইনাস z কে দিয়ে করলে কত হবে এখানে আমাদের বাচ্চারা এখানে আমাদের কত হবে ইজ 1 সো এটা কি থাকবে আমাদের x স্কয়ার কত y ডট কত আমাদের 1 আর প্লাস যখন আমরা k নিব বাচ্চারা এখানে তাহলে কি আসবে ডেল বাই ডেল x দিয়ে করলে কি হবে x ইকুয়াল টু 1 সো কি হবে gy স্কয়ার মাইনাস দিয়ে কি আসবে বাচ্চারা y কে করলে কি আসবে আমাদের 1 সো কি আসবে আমাদের এখানে x স্কয়ার g, রাইট? কমপ্লিট করেছি। এবার দেখো তাহলে কার্ড আমরা পাচ্ছি তো সার্টেন পয়েন্টে আমরা কার্ড বের করব, কার্ড আমরা পাচ্ছি তাহলে আমরা এখান থেকে সুন্দর করে লিখে কি পাচ্ছি মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আই আর মাইনাস প্লাস কত হবে আমাদের এখানে এক্স স্কোয়ার ওয়াই জে অ্যান্ড অলসো কি হবে এখানে আমাদের এখানে কি হবে আমাদের প্লাস দিয়ে জি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জি ইন্টু কি হবে আমাদের কে this is the card, this is new vector, this is the card তাহলে এইটা একটা নিউ নতুন ভেক্টর যার দিক অবশ্যই ওই সারফেসের সাথে ওর সাথে কি লম্বভাবে থাকবে। এখন প্রশ্ন কোন বিশেষ বিন্দুতে ধরো 2 বিন্দুতে কার্ড কত বিন্দুতে কার্ড যদি আমরা হিসাব করি জাস্ট ফর এক্সাম্পল বিশেষ বিন্দুতে তাহলে এই মানটা কি আসবে x এর ভ্যালু 1 y ভ্যালু 0 সো দিস ইজ 0y minus 0y x এর ভ্যালু 1 y এর ভ্যালু যদি আমরা কি ধরি এখানে বাচ্চারা 0 ধরি তাহলে কি হবে প্লাস কত হবে 0 j একইভাবে যদি আমরা x এর এখানে y এর ভ্যালু 0 ধরি দিছে কি হবে প্লাস 0 হবে মাইনাস দিয়ে x এর ভ্যালু 1 আর g এর ভ্যালু যদি আমরা 2 ধরি তাহলে কি আসবে 1 স্কয়ার ইনটু কত আসবে 2 এত কি হবে k এখান থেকে আমরা কি পাচ্ছি 0 0 সো কি হবে -2k তার মানে এই কার্ড শূন্য নয় এত এর মান এত ইজ নট 0 এর ভ্যালু শূন্য নয় ইজ -2 এর একটা দিক আছে অর্থাৎ এই বিন্দুতে ওই যে সরাটা আমরা দিয়েছি যেটা পানির উপর দিয়ে ভেসে যাচ্ছিল আমরা ধরে নিয়েছি ওটা ঘুরবে এই বিন্দুতে ঘুরবে তবে সে কিভাবে ঘুরবে তা আমরা এখান থেকে কিছু মান করতে পারছি যেহেতু এটা k -k আই মিন z অ্যাক্সিসের
জেড অ্যাক্সিস নেগেটিভ সাইডে ঘুরবে, তার মানে সে কি করবে, নিচে ঢুকে যাবে। সে এক্স আর ওয়াইতে থাকবে না, সে কি নিচে ঢুকবে, এক্স না ওয়াইতে না, সে নিচের দিকে থাকবে। তার মানে সে কি করবে, ক্লক ওয়াইজ ঘুরবে। অর্থাৎ এটা আমরা বুঝি, অর্থাৎ কি হবে, অর্থাৎ ওই সোলার বা ওই প্লেটটা নদীর উপর দিয়ে কি ক্লক ওয়াইজ ঘুরবে, এটা আমরা বুঝতে পেরেছি কোন বিন্দুতে, 102 বিশেষ বিন্দুতে। সো এটা কি হবে, ভেক্টরটি কি ঘূর্ণনশীল, অর্থাৎ ভি বাই সোলারটি এত ভেক্টরটি কি হবে, ঘূর্ণনশীল। ঘূর্ণনশীল কেন ঘূর্ণনশীল, বিকজ এটার মান শূন্য আসে নাই, কিছু একটা মান আসছে। যদি শূন্য আসতো সে এই বিশেষ বিন্দুতে ঘুরতো না। এটা দিয়ে আমরা বুঝতে পারছি কার প্র্যাকটিক্যালি এভাবেই কাজ করে। তাহলে আমরা ভেক্টর ক্যালকুলাসে মোটামুটি আজকে যা শিখলাম সেটা হলো স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড, ডেল অপারেটর, what is gradient, what is divergence, and finally discard. সময় স্বল্পতার জন্য বাচ্চারা খুব ফাস্ট এবং খুব শর্ট করে দেওয়া হয়েছে এখানে। তবে ইন ডিটেলস যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবে। আমি আবার বলছি, বিকজ আমরা এই প্রথম ভিডিও বার্তা নিয়ে তোমাদের কাছে আসছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবে, তাহলে আমরা এনকারেজ হব। আমরা অবশ্যই তোমাদেরকে আবার নতুন তথ্য দেওয়ার চেষ্টা করবো, বিভিন্ন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। যে ভিডিওগুলো, আবার বলছি, যে ভিডিওগুলো বাংলায় অনলাইনে খুব বেশি পাওয়া যাচ্ছে না, বিকজ এই জিনিসগুলো নতুন সিলেবাসে অ্যাড করা হয়েছে বলে আমাদের সিনিয়র ভাইয়ারা এই কাজগুলো হয়তো বা করার সময় পান নাই হয়তো বা ওনারা। এই জন্য তোমরা আমাদেরকে বললে আমরা উপকৃত হব। তোমাদের সেবায় সবসময় এক্সেল পরিবার। ভালো থেকো বাচ্চারা, বেস্ট অফ লাক।